আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে একটা অন্যরকম আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম। আসলে এটা হচ্ছে একটা সারভাইভাল কন্ডিশনে কিভাবে আপনি সারভাইভ করবেন সেই রেসিপি। আজকে সকালবেলায় আমরা রান্না করতে গিয়ে দেখি গ্যাস একদম জ্বলছেই না। তো ভাবলাম যে কিছু একটা নাস্তা তো করতে হবে, আর বাইরে থেকে আনলে তো বাচ্চারা ওইভাবে খেতে পারবে না। তো একটু বুদ্ধি খাটিয়ে হচ্ছে বাচ্চারা যেন খেতে পারে, আমরাও খেতে পারি, সেরকম করে হচ্ছে রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। চাল ডাল ধুয়ে তার মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে একটা আলু কেটে দিয়েছি কিউব কিউব করে। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, প্রায় কতটুকু হবে, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে এটার মধ্যে এখন অন্যান্য সব মশলা দিয়ে দিলাম। এই যে ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচের থেকে একটু বেশি, হলুদের গুঁড়াও দিয়েছি হাফ চা চামচ, আর স্বাদ মতো দিয়েছি লবণ, প্রায় 1.5 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। আচ্ছা, চাল দিয়েছি এখানে 1.5 কাপের থেকেও একটু বেশি, মানে 1.25 কাপের মতো, আর বাকিটুকু দিয়েছি হচ্ছে ডাল। এভাবে দিয়ে আমি এখানে ধুয়ে একবারে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, 2 টেবিল চামচের মতো তেল হবে এখানে। 3টা এলাচ আর 3 টুকরো ছোটো ছোটো দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছুকে কিন্তু ভালো করে একটু মিক্স করে দিতে হবে। আচ্ছা, আদা রসুন বাটা ব্যবহার করেছিলাম মাঝখানে, বলতে ভুলে গেছি। আদা রসুন বাটা, আর হচ্ছে দিয়েছি একটা লং আর একটা তেজপাতা। সেই ক্লিপটাও হচ্ছে আজকে তুলতে মনে নেই, মানে যা হয় আর কি তাড়াহুড়ায়। সব কিছু একসাথে মিক্স করে ঢেকে দিয়েছি এখানে। আর একটা ব্যাপার, আমি কিন্তু চাল ডাল মিলিয়ে 2 কাপ ব্যবহার করেছি, 2.25 কাপ হচ্ছে চাল আর বাকিটুকু হচ্ছে ডাল। তো এখানে কিন্তু পানি দিয়েছি আমি 8 কাপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 4 গুণ পানি দিয়েছি। মানে আমার যেহেতু এখানে এই যে মিনিকেট যে চালগুলো হয়, এই চাল দিয়ে হচ্ছে রান্না করতে পানি লাগে হচ্ছে 2 গুণ বা 3 গুণ, যেটা ব্যবহার করি আমরা। 3 গুণ দিলেই হয়ে যায় নর্মালি চুলায়। আমি হচ্ছে 4 গুণ ব্যবহার করেছি, যেন এটা ঠান্ডা হলেও সফট থাকে আর আমার বাচ্চারাও যেন খেতে পারে। ওদের একটু সফট টাইপের খাবারটা আমি সবসময় খাওয়াই, মানে ভেতরে শক্ত বা ঝুরঝুরা যেটা হয়, অনেক বেশি ঝুরঝুরা বা একটু শক্ত থাকে, ওইগুলো হচ্ছে খেলে সমস্যা হয়। এই জন্য আপনারা যদি কেউ এভাবে চান একটু সফট টাইপের খিচুড়ি, যেটা ঠান্ডা হলেও সফট থাকবে, কারণ রাইস কুকারের খাবার কিন্তু ঠান্ডা হলে ভাত বা খিচুড়ি অনেক বেশি শক্ত শক্ত হয়ে যায়, সেটা যেন না হয় সেই জন্য। আচ্ছা, মাঝখানে কিন্তু একটু চেক করে দিয়েছিলাম, 15-20 মিনিট পরে ঢাকনাটা তুলে কাঁচামরিচ দিয়ে দিয়েছি 3-4টা। ওই পর্যায়ে কাঁচামরিচ না দিয়ে প্রথমেও দিতে পারেন, কিন্তু তাতে ঘ্রাণটা ঠিক থাকে না শেষ পর্যন্ত। আমি এই জন্য যখন অর্ধেকটা হয়ে আসে তখন কাঁচামরিচ অ্যাড করে দিয়েও এটাকে কিন্তু তারপরে হচ্ছে বাকি পানিটা হচ্ছে শুকিয়ে নিয়েছি। দেখুন, পানি শুকানোর পরও কিন্তু আমি প্রায় 15 থেকে 20 মিনিট এটাকে দমে রেখেছি, কারণ যেহেতু একটু মাখা মাখা ধরনের খিচুড়ি, এটা দমে রেখে তারপরে হচ্ছে এটাকে উঠিয়ে এখন কিন্তু পরিবেশন করে দেব। এই যে আমি উঠিয়ে নিয়েছি। পরিবেশন বলতে কি, এটাকে হচ্ছে জাস্ট অন্য একটা পাত্রে ট্রান্সফার করে আমরা এটাতেই, মানে এই রাইস কুকারের মধ্যেই হচ্ছে ডিমও ভেজে নেব। এই রাইস কুকারে কিন্তু অনেক কিছুই করা যায়, মানে আমি বলবো মোটামুটি সব কিছুই মনে হয় করা যায়। তো মানে নর্মালি দেখানো হয় না, কারণ দরকার হয় না। আজকে যেহেতু গ্যাস একদমই ছিল না, চুলাই জ্বলেনি, তো বাধ্য হয়ে এটাতেই রান্না করতে হয়েছে। আর এরকম সিচুয়েশনে যদি কেউ পড়েন তাহলে মানে এভাবে করে নিতে পারেন, এই জন্যই হচ্ছে আজকের রেসিপিটা শেয়ার করা। এই যে দেখুন, একটু মাখা মাখা ধরনের হয়েছে, কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু একদম ঝুরঝুরা হয়ে যাবে। আমি আপনাদের খেয়েও দেখাবো যে এটা ঠান্ডা হওয়ার পর কেমন হয়েছে। এই যে সব কিছু পুরো খিচুড়িটাই হচ্ছে আমরা অন্য একটা পাত্রে নিয়ে এখন এটাকে আবার ক্লিন করে এটার মধ্যে আমি এই যে শুকিয়ে নিয়ে এখন 2টো ডিম ভেজে নেব। ডিম ভাজা অবশ্য দেখানোর কিছু নেই, সবাই আমরা জানি পারি। আমি শুধু রাইস কুকারে কীভাবে ভাজি সেটা দেখাচ্ছি। প্রথমে তেলটা দিয়ে একটু গরম করে তারপরে এই যে ডিমটা মেখে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, মানে অমলেট যেটা হয়, ডিম ভাজি যেটা করি আমরা সেটাই। তো রাইস কুকার কিন্তু এটাও বেশ ভালো হয়। আমি যতটা তেল দিয়েছিলাম এতটা না দিলেও হতো, 1 টেবিল চামচ তেল দিলেই মনে হয় হয়ে যেত। তো তেল বেশি হয়ে গেছে এখানে, কারণ এটা যেহেতু ননস্টিক থাকে, তেল মানে খুব বেশি তেল লাগে না রান্না করতে। এই যেটা দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে রেখে দিলেই দেখবেন যে মানে পাশ থেকে বাবল উঠছে, তারপরে হচ্ছে ডিমটাও আলাদা মতো হয়ে যাবে। যে কিছুক্ষণ এভাবে রেখে দিলেই হবে। যখন হচ্ছে এরকম পাশ থেকে দেখবেন যে একটু বাবলের মতো উঠছে, তখন আমরা এই যে একদম এটা ছেড়ে আসবে, দেখুন ঘুরছে একদম, তার মানে এটা ছেড়ে এসেছে, নিচের দিকটা হয়ে গেছে। এই যে পুরো ঘুরছে। এখন এটাকে আমরা জাস্ট একটু উল্টে দেব।
এখন গ্যাস না থাকলে মানে বাইরে থেকে কিনে এনে খাওয়াটা আসলে অনেক সহজ, কিন্তু প্রতি বেলায় কিন্তু সেটা সম্ভব না। আর বাচ্চাদেরকে আমি একটু অ্যাভয়েড করি বাইরের খাবারগুলো খাওয়ানোর জন্য। তো আমার হচ্ছে এটাই আজকের ভরসা ছিল। আলহামদুলিল্লাহ আমরা বাসার খাবারটাই পেট ভরে খেতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আজকে এটা করতে করতে মনে হচ্ছিল যে বন্যায় যে কত মানুষ আমাদের দেশে মানে কতভাবে কষ্ট পাচ্ছে বা কষ্টে আছে, কিভাবে তারা দিনাতিপাত করছে বাচ্চাদের নিয়ে আল্লাহই ভালো জানেন। এই যে দেখুন কথা বলতে বলতে আমার ডিম ভাজাটাও কিন্তু হয়ে গেছে। এই যে ঠান্ডা হওয়ার পরে দেখুন এটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে। আপনারা কিন্তু এটা হচ্ছে লেবু দিয়ে, শসা দিয়ে বা হচ্ছে মরিচ ভর্তা দিয়ে বা যে কোনো ভর্তা দিয়েও সার্ভ করতে পারেন। যে ঠান্ডা হওয়ার পরও দেখুন এটা যেমন ঝরঝরা আছে কিন্তু তার মধ্যে কিন্তু সফট আছে। তো আমি এরকম করেই হচ্ছে 4 গুণ পানি অ্যাড করে তারপরে এটাকে এই পর্যায়ে নামাই। আর ইভেন ভাতটাও যদি আমি করি তখন দেখা যায় পানিটা আমি বেশি দেই। নর্মাল যেটুকু পানি দেওয়া হয় চালের দ্বিগুণ পানি, তার চেয়ে আমি পানি বেশি বাড়িয়ে দিই, তাহলে এটা ঠান্ডা হওয়ার পরও সফট থাকে। আর ওইটা খেলে হচ্ছে পেটে যে অনেকের মানে শক্তটা খেলে সমস্যা হয় সেটা হয় না। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।